আজ আমাদের গুম্বাদারাতে সেকেন্ড ডে। তো এখন বাজে সকাল 10:42, 10:42 AM। আর আমরা চারজন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, একটু লোকালি ঘুরবো, লোকাল সাইট সিইং বলতে পারেন। এই মুহূর্তে আমার বাইকে 3 দাগ তেল আর গোড়ার বাইকে 2 দাগ তেল। তো সেই 2 দাগ তেল নিয়ে সারা টেনশন করেছে, তাই আমরা এখন পেট্রোল পাম্প খুঁজতে বেরিয়েছি। ও তেল ভরাবে, তো আমিও তেল ভরিয়ে নেব। জুবি আর অমিতের বাইকে যথেষ্ট তেল আছে, তো ওদের অত টেনশন নেই। বাট গোড়ার বাইকটা নিয়ে টেনশন হচ্ছে, কারণ ওর বাইক যেহেতু নতুন, কলকাতা থেকে বেরোনোর আগে হার্ডলি 700-750 কিলোমিটার হয়তো চালিয়েছে। তো বাইক প্রপারলি সিজন হয়নি এখন ওর। এবার যতক্ষণ না সিজন হচ্ছে, মানে ফিউল কনজাম্পশন খুবই হাই থাকবে ওর বাইকে। আর এই মুহূর্তে বোধ হয় অ্যাভারেজে 24 মতন মাইলেজ দিচ্ছে। সো ন্যাচারালি ওর অনেক বেশি তেল পুড়ে গেছে। আমাদের কপাল প্রচণ্ড খারাপ, গতকাল এবং আজকে মেঘ আর কুয়াশার জন্য না এই 180 ডিগ্রি ভিউ এনজয় করতে পারছি, আর না কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি। এখান থেকে পাইন ফরেস্ট শুরু হচ্ছে নাকি? না, এগুলো পাইন ফরেস্ট না, তো না, তাহলে কি গাছ? শাল গাছ? কি গাছ এগুলো? টান 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 টান। আপিল উঠছে তো, স্লো করতে পারবো না। না, রাস্তার কন্ডিশন খুব ভালো, কিন্তু রাস্তা বড্ড সরু। এখানে রাস্তা একটু চড়া হচ্ছে। এখান থেকে পাইন ফরেস্ট শুরু হচ্ছে। এখান থেকে দার্জিলিং 25 কিলোমিটার, জোরবাংলো 15। আর জোরবাংলো পেট্রোল পাম্প কোথায় দেখতে হবে? আমরা এখন লামাহাটটা ঢুকছি এবং একটা সুমো আমাদের প্রচুর ধোয়া দিয়ে স্বাগতম জানাচ্ছে যে আমরা লামাহাটা পৌঁছে গেছি। আমার চোখ নাক সবই এখন তিরিং বিরিং করে জ্বলছে। সামনেই বোধহয় লামাহাটটা ইকো পার্ক। তো আমরা আগে লামাহাটটা ইকো পার্ক ঘুরবো নাকি আগে তেল ভরবো? দিস ইজ দ্য $1 million কোয়েশ্চেন। লামাহাটটার এখানে পার্কিং পাওয়াটা আরেকটা চাপের বিষয়। চলে এসেছি আরেকবার লামাহাটটা ইকো পার্ক। লাস্ট টাইম এসেছিলাম বেশ কিছু বছর আগে, সম্ভবত 2019, আর আজ 2025। এবার আমরা পার্কিং খুঁজবো। জিজ্ঞেস কর পার্কিং কোথায় আছে। উস্তারাত Hello guys, welcome to our vlog. 20 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম। একটু ঘুরবো, ছবি টবি তুলবো, বেরিয়ে যাবো। এরপর এখান থেকে বেরিয়ে তারপরে ডিসাইড করব কি করব। আগে পেট্রোল, তারপরে বাকি সাইট সিইং। এখান থেকে অনেকটা হেঁটে ওপরে উঠতে হয়, একটা লেক আছে, বাট যাবো না আমরা। এত গিয়ার্স পরে, বুট পরে, হেলমেট ফেলমেট নিয়ে ইম্পসিবল, টাইমও অনেক লেগে যাবে। আমি আগে গেছি, সুন্দর বেশ ওপরটা, যদিও আর্টিফিশিয়াল, বাট স্টিল ইটস নাইস। যদিও কি আর্টিফিশিয়ালি বিল্ট না, নট ন্যাচারাল। তাহলে তো ফ্যাবুলাস, মাইন্ড ব্লোয়িং কিছু না হলে আমি এফর্টটা দিতে চাই না। এখন বাজে 11:56। আমরা লামাহাট্টা থেকে রওনা দিলাম, এখন যাচ্ছি পেট্রোল পাম্প। নিয়ারেস্ট পেট্রোল পাম্প হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার দূরে। আমার এখনো 3 দাগ পেট্রোল শো করছে। অমিত এসছিস? হ্যাঁ, গোড়া গুড। কাটার ঘাট থেকে দার্জিলিং দেখতে পাচ্ছি, সম্ভবত ওটাই দার্জিলিং। মানে এত ঘন বসতি এখানে, আর তো কোনো শহর হওয়ার কথা নয়। ঘুম আছে, যাবার পথে ঘুম পড়বে, তারপরে দার্জিলিং। আগে জোরথাম, তারপরে ঘুম, তারপর দার্জিলিং। পুলিশ পোস্ট 6 মাইলে এসে আপাতত পৌঁছালাম। এখান থেকে পেট্রোল পাম্প আরো 11 কিলোমিটার। জায়গাটাকে 6 মাইল বাজার বলে। আর বেশ ট্রাফিক পেতে চলেছি। অমিত, রাস্তা ক্লিয়ার হলে বলবি। হ্যাঁ, মজার ব্যাপার, একটু বেশি যখন লিন করছি তখন 3 দাগ তেল হয়ে যাচ্ছে, আর যে একটু সোজা চালাচ্ছে 2 দাগ তেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেন্সার চুক্তি খাচ্ছে। ঘুরতে এসে তৈল বিড়ম্বনা।
এটাও তো পেশক রোড না? হ্যাঁ, দিস ইজ অলসো পেশক রোড। তিস্তা বাজারের পর থেকে পুরোটাই পেশক রোড, নাকি ওই গোটা রাস্তাটাই পেশক রোড? এই আমরা এখন জোর বাংলো যাচ্ছি, সো এই রাস্তা ফলো করেই। অল্টারনেট কোনো রুট তো দেখতে পেলাম না, ম্যাপেও শো করছে না। রাস্তা অচেনা বলে আমি ম্যাপ বন্ধ করছি না, যদিও লজিক্যালি জানি যে আর কোনো রুট নেই। স্টিল কিপিং মাই আই অন দ্য ম্যাপ। ওরে বাবা, কোথা থেকে বেরিয়ে এলো লোকটা? চাকা স্লিপ খাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা গোড়াতে আমি কি টেলে যাবো না সেকেন্ড পজিশনে চালাবো এখন আপাতত? না না, ঠিক আছে, তুই চাইলে টেলে আসতেই পারিস, যত স্টপ নাম্বার পর তেল নিয়ে নিতে পারিস। এখন ভালোই তো চালাচ্ছিস, চল না। না না, আমি জিজ্ঞেস করলাম, যদি দরকার হয় আমি টেলে চলে যাবো। না, তাহলে ঠিক আছে। জুবিন এতটাই ক্লোজ আছে আমার সাথে যে চাপ নেই, একদম গদের আঠার মতন ছিটকে আছি। তেল গেটিং না, একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে মানে অনেক দিক দিয়ে খারাপ। মানে ও গদের আঠা বললাম কারণ ও একটা সেফ ডিস্টেন্স কন্টিনিউয়াসলি মেনটেন করছে আমার সাথে। মানে আমি স্পিড আপ করছি, ও স্পিড আপ করছে, আমি স্লো ডাউন করছি যখন ও স্লো ডাউন করছে, মানে একসাথেই আছি একদম পুরো। রিদিমটা একদম প্রপারলি ফলো করছে। স্কুটারটার অত ক্লোজ যাস না গোরা। আমি ওভারটেক করে নেবো, ক্লোজ যাইনি। আমি দেখেছি, আমি নিজেও ক্লোজ চলে যাচ্ছিলাম বলে ব্রেক করলাম। এখানে রাস্তা ভালো নয়, ভেজা আছে, আসছে দেখে পাথর আবার আগের মতো। হ্যাঁ, প্রেশার পড়ছে তো পায়ে, ওই জন্য হয়তো হতে পারে। চালিয়ে নিতে পারবো, আর যে স্টপ নিতে চালিয়ে নিতে পারো। এখানে ডান দিকে দাঁড়ালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চওড়া জায়গা, নো প্রবলেম। ঠিক আছে ঠিক আছে, দাঁড়িয়ে যা। তো জোরবাংলা হচ্ছে আর মাত্র 1 কিলোমিটার না, আর 2.3 কিলোমিটার ধরে পেট্রোল পাম্প। ভালো জ্যাম আছে, 14 মিনিট দেখাচ্ছে। এখানে আপাতত একটু রেস্ট নিয়ে নিই, তারপরে এগোচ্ছি আমরা। বাবা পুরো লাল দেখাচ্ছে। এই তো রাইটও তো দেখাচ্ছে, আমাকে তো রাইট দেখাচ্ছে। এটা কি জোরবাংলো মোড়? দেখে তো মনে হচ্ছে জোরবাংলো মোড়। টাইগার হিল রোড, জোরবাংলো, দার্জিলিং। জোরবাংলো মোড় এটা। ওয়েলকাম টু জলা পাহাড় ক্যান্টনমেন্ট। সামনে বাতাসিয়া লুপ পড়বে আমাদের। সামনে ঘুম স্টেশন। দিস ইজ দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া অ্যাট অ্যান অল্টিটিউড অফ 7402 ফিট, সরি 7407, 7407 ফিট। সামনে একটা দাঁড়ানো টয় ট্রেন দেখতে পাচ্ছি মনে হয়। জ্যাম গুটিয়ে শেষ পেট্রোল পাম্পের দর্শন মিলল। এবার এখানে যদি তেল না পাই তাহলে সব শেষ। ও বাবা, ট্রেন যাচ্ছে। ট্রেনে দেখা হয়ে গেল। ফুয়েল আপ কমপ্লিট। 1028 টাকার তেল, প্রায় 10 লিটার তেল ভরালাম। এদিকে পুরো জ্যাম হয়ে আছে। যাবো আমরা এখন দার্জিলিংয়ের দিকে। আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপ। মারাত্মক ভিড়, দুর্গাপূজার দর্শনার্থী পুরো। চল গোড়া চল, চল গোড়া চল। এই মুহূর্তে অমিতের নেচার্স কল এসছে। এটা তার ছোটবেলার নেচার্স কল, তার জন্য মাঝে মাঝে স্যান্ডলিং করছে। আমি কি এই রাস্তা এখানে স্যান্ডলিং করে? আমার স্যান্ডলিং করছে। একটা নতুন স্কিল জানা গেল যে নেচার্স কল আসলে স্যান্ডলিং করলে নেচার্স কল ব্লক করা যায়। এটাও কি আমি ব্লগে বলবো যেটা তুই এখন বললি? কিচ্ছু বলতে হবে না। রাইডাররা এই নতুন স্কিলটা শিখে নাও। ডিটেলসে যদি আরো চাই তাহলে অবশ্যই কমেন্ট করুন, ডিটেলস অমিত দিয়ে দেবে। চলে এসছি দ্রুক সংযং চলিং মনাস্ট্রি। আমি কি ডান দিক দিয়ে বেরোতে পারবো? জায়গা আছে? না, নেই। আবার জ্যামের সাথে সাথে হাত ব্যথা হয়ে গেল। প্রথমে ডান হাতটা, এবার বাঁ হাতটা। অনেকক্ষণ বাদে একটু ফাঁকা রাস্তা পেয়েছি বাবা।
ক্লাস থেকে হাতটা সরাতে পারলাম। কেটিএম বাজাজের শোরুম বোধ হয় ওটা। হ্যাঁ, কেটিএম আর বাজাজের শোরুম একসাথে প্রথমবার দেখলাম। আমরা দার্জিলিং স্টেশন পৌঁছে গেছি। ডান দিকে একটা টয় ট্রেন রাখা, বাঁ দিকে প্ল্যাটফর্ম ভর্তি লোক। এসব এখন জয় রাইডের জন্য অপেক্ষা করছে। টাইম দার্জিলিং ঢুকছি বাইক নিয়ে। নিজে এমনি কতবার এসেছি তার হিসাব নেই, বাট বাইক নিয়ে তো ফার্স্ট টাইম। আপাতত সামনে রাস্তা তো ব্লু দেখাচ্ছে, খুব একটা কনজেশন পাওয়ার কথা নয়। এই তো এইদিকে ডান দিকে উপর দিকে চল। ওপরে ওপরে ডান দিকের ওপরটা, ডান দিকের ওপরটা, ডান দিকের ওপরটা। বাবা এই স্লোপে যাওয়া তো চাপ, একটু গ্যাপ রেখে চালাই। গোড়া আটকে গেছে মনে হয়। হ্যাঁ, খুব বেশি দেরি করলে লাঞ্চ কিন্তু সত্যিই পাবো না অমিত। হ্যাঁ, কারণ এখনই 1:45। কোথায় রাখবি গাড়ি? গাড়ি কোথায় রাখবি? এই মেনেছে, গুলিয়ে গেছে আমার। উপরে একটা পার্কিং তো রয়েছে যতদূর মনে পড়ছে, কিন্তু উপরে কিন্তু আমার উপরে ঢুকতে দেবে না। হ্যাঁ, পুলিশকে জিজ্ঞেস করছি। পুলিশ কোথায়? বড্ড দূরে, বড্ড দূরে। ওনাকে জিজ্ঞেস করি। ঘোড়া, গাড়ি ঘোড়া, ডান দিকে, এবার ডান দিকে জিজ্ঞেস কর। এগিয়ে যা, না তো এগিয়ে যা। হ্যাঁ, এখন বাজে 2:17। গোড়া আর অমিত দার্জিলিং মাল ঘুরতে চলে গেল। আমি আর জুবিন আমাদের গুম্বাদারা হোমস্টেতে ফেরত যাচ্ছি। দার্জিলিং আমার প্রচুরবার আসা, এখন এত ভিড় আর ঘিঞ্জি হয় যে আমার ভালো লাগে না। জুবিনও বললো না, ওরও ইচ্ছে নেই ঘোরার, আমার খিদেও পেয়ে গেছে। তাই ওরা ঠিক আছে, তোরা ঘোর, যতক্ষণ ঘোরার হয় আমরা বেরিয়ে যাই। লালকোঠি রোড, বাঁদিকে যাচ্ছে লালকোঠি রোড, আমাদের এটা নিতে হবে। মিটার গিয়ে আবার শার্প লেফট নিতে হবে। গ্রামের মধ্যে দিয়ে প্রায় দার্জিলিংয়ের প্রায় আজকাসের মধ্যে সরু সরু গলি দিয়ে, স্টিপ স্টিপ রাস্তা দিয়ে গুতিয়ে গুতিয়ে কোনো মতে আছাড় না খেয়ে বেরিয়ে, ও বাবা দাঁড়িয়ে পড়। আমরা এখন তেনজিং রোডের উপরে আছি। আর 22 কিলোমিটার আমাদের হোমস্টে, 1 ঘন্টা ইটিয়ে দেখাচ্ছে। অনেকক্ষণ বাদে একটু তাও চড়া রাস্তা পেয়েছে। তখন মানে পাড়ার সরু গলির মতন রাস্তা চলছিল। আবার মনে হচ্ছে রাস্তা পাতলা হয়ে যাবে। তাও এদিকে একটু সিনিক বিউটি আছে, পিছনে তো পুরো মানে সিটি। হ্যাঁ, বস্তি। এই রাস্তা আমি জীবনে আসিনি, এদিকে কোনো টুরিস্ট আসে বলে আমার মনেও হয় না। কি অদ্ভুত রাস্তা। সেটাই, ছোট মনেস্ট্রি মনে আছে এখানে, চড়তেন আছে দুখানা। কি স্টিপ রাস্তা এটা। চলে এসছি জোর বাংলোর জ্যামপ্যাক রাস্তায়। পেশা করে নিচ্ছে তো। হ্যাঁ, ওটাকে ডিসমিস করতে হবে না ম্যাপে তোর। এ রাম, কোথায় চাপিয়ে দিয়েছি? এই মেরেছে। তো বেরিয়ে গেছে। পিছনে জায়গা রেল লাইনের উপরে ঢুকিয়ে দিয়েছি, খেয়ালই করিনি। চশমাটা পুরো ফগ হয়ে গেছে তো আমার, পুরো দেখতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটাই তো। এখান থেকে আমরা রাইট টার্ন নিলাম না? হ্যাঁ, চিনতে পেরে গেছি। উপরটা অবস্থা দেখ, ধস নেমেছে আর আরো আটকানোর চেষ্টা চলছে। পেশাক রোডের উপরেই আছি, যে রাস্তা দিয়ে গিয়েছিলাম জোর বাংলো। এখান থেকে আরও 13 কিলোমিটার দেখাচ্ছে, 34 মিনিটস ইটিএ। আর এখানটা বেশ ঠান্ডা, জঙ্গল জঙ্গল মতন হয়ে আছে বলে বেশ ময়েশ্চার কন্টেন্টটাও বেশি, মানে একটু কুয়াশা কুয়াশা একটা ব্যাপার রয়েছে। ফিল ফ্যাক্টরটা বেশ কোল্ড।
হ্যাঁ, আমাদের দুজনেরই চূড়ান্ত খিদে পেয়ে গেছে, গিয়েই লাফিয়ে পড়বো খাবারের উপরে। কিন্তু আমার মনে হয় আমাদের খাবার তো কোনো ঠান্ডা হয়ে গেছে, লাঞ্চ টাইম তো কখন পার হয়ে গেছে। এই রাস্তাটা আমার বেশ সুন্দর লাগলো। আমরা দ্বিতীয়বার আজকে আবার লামাহাটটা দিয়ে ক্রস করছি, আর 18 মিনিট দেখাচ্ছে, 5.9 কিলোমিটার। ঠান্ডাটা বাড়ছে বোঝা যাচ্ছে। এত ডাউনহিল চালাতে চালাতে না পা ধরে গেছে ট্যাঙ্ক গ্রিপ করতে করতে, বুঝলি। লেখা ছিল ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি, আমি সেকেন্ড গিয়ারে। ওটা বোধহয় 4 চাকার জন্য। সেকেন্ড গিয়ারে 40 ছুটে যাচ্ছে, বাপরে বাপ। সামনে ট্রাফিক দেখাচ্ছে রে, দেখা যাক। আমরা এখান থেকে ডান দিকের রাস্তাটা নেব। হ্যাঁ, এখান থেকে বেশি দূর না, এখান থেকে জাস্ট 1.5 কিলোমিটার বাকি। আগের ব্লগে এই রাস্তাটা দেখে নিয়েছেন, সো নতুন করে দেখানোর তেমন কিছু নেই। আমরা গিয়ার সিয়ার সব এখানেই রেখে দিয়ে ধপ করে বসে পড়েছি যে এবার ওদেরকে খেতে হবে দয়া করে। খাবার এখন আসছে। খাবার এসে গেছে? হ্যাঁ, খাবার এসে গেছে, থালাও এসে গেছে। চল 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 চল, শুরু কর। ভাত, ডিম, এটাই আছে। ও ভেন্ডি, হ্যাঁ চলবে চল। গোড়ার অমিত যেখানে বাইক পার্কিং করেছিল রাস্তাটা একবার দেখুন। মেন রোড ছাড়া দার্জিলিংয়ের বাকি রাস্তাঘাট প্রচণ্ড খাড়া ও সরু। গুগল ম্যাপ দেখে প্রথমে জুবিন আর আমি যেই রাস্তায় ঢুকেছিলাম সেটা ছিল মিলিটারি জোন। ন্যাচারালি সেখান দিয়ে আমাদের পাস করতে দিল না। রাস্তাটাও ছিল মারাত্মক ইনক্লাইন, চূড়ান্ত হেয়ারপিন আর ভয়ঙ্কর ভাঙাচোরা। গোপ্রো হ্যাং করে গিয়েছিল এবং মিলিটারি এরিয়া বলে ভিডিও আমি এমনিও দিতে পারবো না আর অমনিও দেবো না। গোরা অমিতরাও একই ভুল করেছিল। আমরা তেনজিং রোড নিয়েছিলাম, কিন্তু ওরা সেই ঘুম হয়েই ফিরেছিল বলে ট্রাফিকে ফেসে গিয়েছিল। তার জন্য ওদের ফেরার পথেই নামলো অন্ধকার। পাহাড়ে প্রথমবার ওরা দুজন অন্ধকারে বাইক চালিয়ে দেখলাম বোথ থ্রিলড অ্যান্ড এক্সাইটেড। একটু ভয়ও অবশ্যই পেয়েছিল। ইস, আমার মিস হয়ে গেল। এই বাদিকের এনক্লোজড এরিয়াটাতে আমরা সকালে পার্কিং করেছিলাম। রাতের অন্ধকারে লামাহাটে ইকো পার্ক পুরো অন্যরকম দেখতে। গুম্বাদারা চেরি ব্লসম হোমস্টে পৌঁছতে পৌঁছতে ওদের প্রায় 6টা সাড়ে 6টা মতন বেজে গিয়েছিল। তখন চতুর্দিক একদম অন্ধকার। ওদের ফগ ল্যাম্পই ছিল একমাত্র সহায়। গোড়া, অমিত, মেঘাজি বলছিলেন যে তোরা তো 6টার সময় খেয়েছিস, তো এই পেট অব্দি মানে বুক অব্দি এখনো খাওয়ার আছে, তোরা কি খেতে পারবি না? দাঁতে আটকে যাবে নাকি ওটা? হ্যাঁ, মাটন হয়েছে, মাটন। খেয়েছিস তো 6টা সাড়ে 6টায়। চিকেন আর রুটি, চল লেটস বিগিন। স্বাভাবিক ব্যাপার, ডেলি খেতে আমার জন্য। ঠিক আছে, ছোট। সিকিম নর্থ বেঙ্গল রাইডের 5th এপিসোড আজ এখানেই শেষ করছি। এই এপিসোডটি ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আগামীকাল ক্রিসমাস, বড়দিনে আমরা গুম্বাদারা থেকে রায়গঞ্জ যাব। নাইট হল্ট করব বাদশাহ হোটেলে, তার পরের দিন কলকাতা। দেখতে চলে আসবেন পরবর্তী এপিসোডে। টিল দেন, গুড বাই, গুড নাইট। দিস ইজ গৌরব সাইনিং অফ ফ্রম বাঙালি ব্যাকপ্যাকার।